নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। 1,63,00,000 টাকা ব্যয়ে শান্তিপুরে গঙ্গা ভাঙন প্রতিরোধের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হলো। গঙ্গা ভাঙন শান্তিপুরের দীর্ঘদিনের সমস্যা। শান্তিপুর ব্লকের গবারচর পৌর এলাকার 16 নম্বর ওয়ার্ড এবং হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত নৃসিংহপুর চৌধুরীপাড়া এলাকা ও নতুন গ্রামের গঙ্গা ভাঙন দীর্ঘদিনের একটি সমস্যা। প্রতি বছর এখানে গঙ্গা ভাঙনের ফলে জনজীবন বিপন্ন হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। দীর্ঘদিন ধরেই এই সমস্ত অঞ্চলের মানুষ গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ স্থায়ীভাবে করার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে দরবার জানিয়ে আসছিলেন। সব শেষে গত বছর রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক এবং শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী নৃসিংহপুর থেকে গবারচর পর্যন্ত শান্তিপুরে গঙ্গার ভাঙন কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন। অবশেষে ভাঙন প্রতিরোধে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়ে গেল। এ প্রসঙ্গে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, এই কাজটি 545 দিন ধরে চলবে। প্রথম পর্যায়ে এখন বালির বস্তা ফেলে কাজ শুরু হলো, পরবর্তীতে বিভিন্ন পর্যায়ক্রমে পাকাপোক্তভাবে এই নদীর পার বাঁধানোর কাজ সম্পন্ন হবে। প্রসঙ্গত, হরিপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকার মানুষ এই নদী ভাঙনের কারণে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এবার এই নদী ভাঙনের কাজ যদি সম্পন্ন হয় তাহলে এলাকার মানুষ অনেকটাই উপকৃত হবেন, এমনটাই আশা হরিপুরের সাধারণ মানুষের। এ প্রসঙ্গে হরিপুর পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো বলেছেন, আমরা আশাবাদী, আশা করব শীঘ্রই এই কাজ স্থায়ীভাবে শুরু হবে। এই গঙ্গার পার বাঁধানোর কাজের প্রাথমিক পর্যায়ের সূচনা করেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। সঙ্গে উপস্থিত ছিলেন হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো এবং পঞ্চায়েতের আধিকারিক বৃন্দ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। নমস্কার সকলকে। উৎসবের শহর শান্তিপুরে পুঁথিগত শিক্ষার সঙ্গে সঙ্গে বাহ্যিক নানা ধরনের শিক্ষা নিয়ে উপস্থিত অভিনব কায়দায় সিবিএসই বেসড শান্তিপুর সেন্ট্রাল মডেল স্কুল, অপোজিট ব্যাংক অফ বরোদা, শান্তিপুর, নদিয়া। Admission is going on for 2024 to 2025 for playgroup to class 8. So collect your form and stay with us. দাদা, আজ মূলত কি করলেন এখানে? দেখুন, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটা সমস্যা ছিল গঙ্গার ভাঙন।
আমি নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে গঙ্গার ভাঙন নিয়ে আমি বিশেষভাবে উদ্যোগী হব। সেটা হয়েছি। বেলঘরিয়া 2, হরিপুর এবং আরও বিস্তীর্ণ যেসব জায়গায় সমস্যা আছে সেগুলোতে কাজ শুরু হয়েছে। যেরকম কাজ দাঁড়িয়েছিল সেগুলোকে প্রসেসিং করা হয়েছে। এই অঞ্চলে আজ থেকে গঙ্গা ভাঙন রোধের কাজ শুরু হলো। এর আগেও তো এইখানে এখানে কোনো কাজ শুরু হয়নি, ঠিক আছে। এবার আমি বলি, এরকম একটা কথা উঠেছিল গত বছর, মানে এই বছরই সম্ভবত এপ্রিল মাস নাগাদ মাননীয় মন্ত্রী এসেছিলেন পার্থ ভৌমিক। তখন আমি তাকে এই অঞ্চলগুলো ঘুরিয়ে দেখিয়েছিলাম এবং আমি এটা বিস্তীর্ণ সময় ব্যাপকভাবে রিপোর্ট করেছিলাম যে আগামী বর্ষার সময় এটা খুব ক্ষতিগ্রস্ততার জায়গায় পর্যন্ত পৌঁছবে। তারই ফলশ্রুতি স্বরূপ আজকে এই কাজের তিনি অনুমোদন দিয়েছেন বলতে পারেন। কেন্দ্রীয় সরকারের চরম বিরোধিতার পরেও আমরা অনুমোদন পেয়েছি এবং এই কাজটি শুরু হলো। এইখানে যারা এই প্রশ্নটা করছেন তাদের প্রশ্নটা স্বাভাবিক, কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্টের এখন কাজের পদ্ধতি পাল্টে গেছে। এটা এমন নয় যে আজকে বালির রাস্তা ফেলা হলো, 3 মাস ফেলা হলো, তারপর তারা চলে গেল। এর জন্য একটুখানি বিধায়কের সাথে যোগাযোগ করার দরকার আছে, বা বিধায়ককে যদি তাদের অপছন্দও হয় তাহলে ইরিগেশনের অধিকর্তাদের কাছে যাওয়ার দরকার আছে। এটা 545 দিনের একটা প্রজেক্ট, তার মানে আনুমানিক প্রায় 1.5 বছর। তা 1.5 বছর ধরে কি কেউ শুধু বালির রাস্তা ফেলে? একটা কমন সেন্স তো থাকার দরকার আছে। আমি একটা কোথাও কিছু বলে দিলাম। এখন কোনো জায়গাতেই এভাবে কাজ হয় না। ইরিগেশনের কাজের পদ্ধতি পাল্টে গেছে। যে কোনো প্রকল্পই 3টে ফেজে কাজ হয় এবং যেটাকে আপনারা পথ চলতি কথায় বলেন কালো বস্তা, সেই পর্যায়ে গিয়ে এটা শেষ হবে। এখানে যে আজ থেকে কাজ শুরু হলো, কতটা জায়গা জুড়ে কাজ হবে? 1200 মিটার, একটা পোর্শনে 1000 মিটার, একটা পোর্শনে 200 মিটার। কত টাকা বরাদ্দ হয়েছে? এটাতে 1.5 কোটি টাকার প্রজেক্ট আছে। কিছুদিন আগে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উনি 13 কোটি টাকার একটা প্রজেক্ট ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কল্যাণীতে গঙ্গার পার বাঁধনের জন্য। এইরকম একটা বড় প্রজেক্ট আমরা কেন পাচ্ছি না? কারণটা কি? এতেও কি রাজনীতির কিছুটা অভাব হচ্ছে? না, খুব সুন্দর প্রশ্ন করেছেন। এরকম প্রশ্ন বহুদিন পর পেলাম, ভালো লাগলো। গঙ্গার ভাঙন এবং জল সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারের বিষয়, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আমরা রাজ্য থেকে একটা প্রপোজাল কেন্দ্রে পাঠাই, কেন্দ্র সেই টাকাটা স্যাংশন করে পাঠায়, তারপরে একটা কাজ হয়। তা ওনারা তো টাকা স্যাংশন করছেন না, সেই জন্য আমরা কিভাবে করব? সেই জন্য এভাবে ছোট ছোট করে যেটুকু টাকা আমরা পাচ্ছি সেভাবে আমরা কাজ করছি। আর বড় কাজ যদি করতে হয় আমাদেরকে, তাহলে স্টার প্রপোজালও প্রচুর আছে। যতদূর বিধানসভার তথ্য অনুসারে বলছে, হয়তো সংখ্যায় কিছু ভুল আমার হতেও পারে, লাস্ট টাইম 300টার মতো প্রকল্প আমরা পাঠিয়েছিলাম, সেখানে স্যাংশন হয়েছিল মাত্র 123টা। তাহলে আপনি বুঝতে পারছেন কোথায় গিয়ে দাঁড়াচ্ছেন। আর মাননীয় মন্ত্রী সাংসদ শান্তনু ঠাকুরকে ধন্যবাদ। আপনি যেটা বলছেন যে টাকার কাজটা হয়েছে, সেই টাকার কাজটাই কিন্তু রাজ্য সরকারেরও সহযোগিতা ছিল। একটা ডেলিগেশন গেছিল মাননীয় মন্ত্রীর কাছে পার্থ ভৌমিকের নেতৃত্বে সেন্ট্রালে, তারা কিন্তু এই প্রজেক্টটা জমা দিয়েছিল, উনি উদ্বোধন করেছেন। এটাই তো সুস্থ গণতন্ত্রের লক্ষণ, যে উনি চেষ্টা করছেন। এবং এটাই তো মাননীয় মুখ্যমন্ত্রী বারবার দাবি করে আসছেন যে 100 দিনের কাজের টাকা তো অনেক জায়গায় বিজেপির এমপিরা যেখানে রয়েছে সেখানেও বন্ধ হয়ে আছে, তাহলে তারা কেন দরবার করছেন না? দাদা, আপনার এই পঞ্চায়েতে আজকে থেকে কাজ শুরু হলো, কতদিন কাজ চলবে এবং প্রতিদিন কি কাজ হবে? হ্যাঁ, প্রতিদিনই কাজ হবে এবং 545 দিন ধরে যে টাকা স্যাংশন করা আছে সেই 545 দিনের মধ্যে কাজটা সম্পূর্ণভাবে শেষ হবে। এই এতদিন তো বিভিন্নভাবে ভাঙন শুরু হয়েছিল, কিন্তু যখন ভাঙন শুরু হয় তখন কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু জলমগ্ন হয়ে গিয়েছিল, কিন্তু এতক্ষণ পর্যন্ত কেন ভাঙন কাজ শুরু হয়েছিল না? বিগত দিনে আমরা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করার পরেও এবং মাননীয় প্রাক্তন সভাধিপতির নেতৃত্বের কাছে যাওয়ার পরেও এবং বিধায়ক সাহেবের কাছে যাওয়ার পরে আমরা অনুমোদন পেয়েছিলাম। সেই বিগত দিনে যেসব জায়গায় ভাঙন পরিস্থিতি ছিল, অনেকটাই পরিস্থিতি এখন পাল্টে গেছে, ভাঙন আর সেরকম নেই। এবং কিছুটা এলাকা হরিপুর অঞ্চলের মধ্যে যেটা আছে নতুন গ্রামের সংলগ্ন এলাকা, সে এলাকায় আবার নতুন করে আজকে থেকে কাজ শুরু হয়েছে। আমার পুরো বিশ্বাস যে এটাতেও ভাঙন রোধ হয়ে যাবে। এই যে ভাঙনের কাজ মোটামুটি বিগত দিনে তো যা পরিস্থিতি ছিল, মানে একটা আতঙ্ক মানুষের মধ্যে চলে এসেছিল, সেটা অনেকটাই কভারেজ করা হয়েছে। মানুষ এখন ভালোভাবে বসবাস করছে। ভাঙনের সেরকম পরিস্থিতি আপাতত আমাদের অঞ্চলে আপাতত নেই। কিছুটা যেটা নতুন গ্রামে আছে সেটাও কাজ আজকে থেকে শুরু হওয়ার পরে 1.5 বছরের মধ্যে, যেটা 1000 মিটার নতুন গ্রামের দিকে আর 200 মিটার আমাদের চৌধুরীপাড়া সংলগ্ন এলাকার দিকে আছে, টোটালটাই কভারেজ হয়ে মানুষ মোটামুটি আতঙ্ক থেকে অনেকটাই রেহাই পেয়ে যাবে। আপনার নাম? বীরেন মাহাতো, প্রধান, হরিপুর গ্রাম পঞ্চায়েত।
আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফ্রিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30 থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার PK দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউন পাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313। মাধব দেবনাথের রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ।